নেতৃবৃন্দবাসী আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে পশ্চিম এশিয়ার যে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের ভোলা জেলার গর্ব সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংগ্রামী চেয়ারম্যান বিএনপি মনোনীত জোটের প্রার্থী ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য রাজপথের সহযোদ্ধা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পাঠক উপস্থিত রয়েছেন। ভোলা উপস্থিত রয়েছেন বিজেপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিজেপির সংগ্রামী সভাপতি জনাব আমির ইসলাম রতন, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রাইফুল আলম, রয়েছেন যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুর রহমান কিরণ, আমির ইসলাম খান সহ জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিজেপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। নেতৃবৃন্দ, আজকে আপনার আমাদের কাছে সাধারণ সম্পাদক পণ্ডিত সহ অসংখ্য নেতা কর্মীরা নিয়ে একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনাদের আমাদের মাঝে উপস্থিত যিনি হয়েছেন, আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানেন। আমাদের সামনে আর বেশি দিন সময় নয়, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। নেতৃবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ করার, ওই ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় সমতল সবকিছু লক্ষ্য করে সকলকে একসাথে কাজ করার জন্য বাংলাদেশি যে জাতীয় নেতৃত্ব করেছেন, পরবর্তী ধারাবাহিকতায় এবং খালেদা জিয়া আমাদের জন্য যে গণতন্ত্রের জন্য আদর্শন ভূমিকা রেখেছেন, তার পরবর্তীতে আমরা দেখেছি তাদের যোগ্য করছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান রহমান, যেভাবে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য প্রতিবাদের পরে একটি সভা প্রদান করেছিলেন, বিশেষ করে সংঘর্ষের সংস্কারের আন্দোলনের সরকারের নেতৃবৃন্দ পরবর্তী আমরা দেখেছি দেশ করার পরিকল্পনার জন্য উনি আত্মহত্যা কর্মসূচি প্রদান করেছেন। আপনারা জানেন তার ধারাবাহিকতায় আমাদের আজকে ভোলাতে বিএনপি জোটের প্রার্থী জনাব আন্দালিব রহমান পাঠ থেকে আমাদের কাছে পৌঁছেছেন, আমাদের কাছে আমানত হিসাবে ফিরে এসেছেন। আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোলা আসন থেকে গরুর গাড়ির মাথায় জনাব আন্দালিব রহমান পাঠ থেকে বিজয়ী করে দেশ তারেক রহমানকে শক্তিশালী করতে চাই। নেতৃবৃন্দ সকলেই জানেন আগামীতে যে বিএনপি সরকার গঠন করতে পারে আপনাদের জন্য দেশের তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, কৃষক কার্ড, ইমাম মসজিদের জন্য যে সম্মানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ যে সকল নীতি উনি প্রণয়ন করেছেন, আগামীতে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আন্দালিব রহমান পাঠ সবাইকে সংসদে প্রেরণ করতে হবে। নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন আপনাদের সচেতনতার জন্য দুইটা কথা আমি উচ্চারণ করে চাই এখানে। আপনারা জানেন একটি ইসলাম নামধারী দল যারা বাংলাদেশে 5ই আগস্টের পরে বিভিন্ন মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের মানুষকে আপনাদেরকে বিভ্রান্ত করছে। তারা বলছে বিভিন্ন জায়গায় জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা তাদের জন্য বলতে চাই, ফ্যাসিবাদী আমলের পরে আমরা আপনাদের যে আওয়াজ শুনেছি আপনারা সারাক্ষণ ভারত বিরোধী সন্ত্রাসবাদ বিরোধিতা করেন, অথচ আমরা দেখি আপনাদের নির্বাচনী ইশতেহারে যেখানে 5 থেকে 6টি ভারতের কৃষ্টি কালচারের ছবি সন্নিবেশিত হয়েছে। আমরা দেখেছি আপনারা ভারত বিরোধী কথা বলেন, অথচ আপনারা 5 আগস্টের পরে ভারতের সাথে গোপন মিটিং করেন, বাংলাদেশের মানুষ সেটা জানতে পারে না, পরবর্তীতে সেটা প্রকাশ করা হয়। আমরা এজন্য আপনাদেরকে বলি আপনারা সচেতন হন, বাংলাদেশের মানুষ এখন সচেতন, কোন ধরনের প্রোপাগান্ডা যে আমাদেরকে নিবৃত্ত করা যাবে না। আপনার উদ্দেশ্যে একটি উচ্চারণ করে চাই, তারা বলে তারা নাকি ইসলামের সেল এজেন্ট। আমরা তাদের জন্য বলতে চাই কবিনে ফিরে সে উক্তি করে মুসলমান জামাতে সূচনা হয়েছে মানার ভাঙা কেল্লা আমরা ইসলামকে ধারণ করে বিএনপিকে ধারণ করে ছোটের প্রার্থী আন্দালিব রহমান পাঠ ইসলামকে ধারণ করে। সুতরাং কেউ যদি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই ইসলামের নামে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা 12 তারিখে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যাত করবেন। আরেকটা উচ্চারণ আমি আপনাদেরকে করে যাই যে আমরা আজকে আগামী দিনে 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়কে তো নড়িয়ে সংসদে আন্দালিব রহমান পাঠ থেকে প্রদান করে আমরা
খেলতে হবে, তার আগে নয়। এইটাই আপনাদের কাছে বজ্রঘট উচ্চারণ করে তোরা 6 বছর তৈরি কর, ওই নতুনের কেতনরে কালো বৈশাখের ঝড়, তোরা 6 বছর তৈরি কর, তোরা 6 বছর তৈরি কর। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে আপনারা সচেতন থাকবেন। কেউ যেন ভোট চুরি, নকল সিল দিয়ে, নকল ভোট পেপার নিয়ে ভোট কেন্দ্র দখল করতে না পারে। সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর অহংকার দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, ভোলাই আকাশনে গরুর গাড়ি মার্কা এবং আন্দোলিত রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।